ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিখব টেন্স। ইংরেজিতে এই টেন্স বা ক্রিয়ার কাল যদি না শেখা যায় তাহলে আমরা সঠিকভাবে বাক্য লিখতে পারবো না। আমরা যে ইংরেজি ব্যাকরণ শিখি, আমরা ব্যাকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব, ওয়ার্ড, সেন্টেন্স, ওয়ার্ড, সেন্টেন্স এবং টেন্স। এই টেন্স মিন্স ক্রিয়ার কাল। একটা কাজ কিভাবে হয়, কখন হয়, সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু টেন্স ব্যবহার করি। আমরা টেন্স যখন ব্যবহার করব তখন আমরা দেখব যে কাজটা কখন হচ্ছে বা কাজটা কখন হবে বা কাজটা কখন হয়ে গেল। এই যে টেন্স আমরা শিখবো কেমন হবে, একেবারে নিজের মাতৃভাষায়। প্রথমে আমরা মাতৃভাষায় বাংলা বাক্যকে অ্যাপ্লাই করে বা বাংলা বাক্যকে আমরা প্রয়োগ করে আমরা প্রথম টেন্স শিখব। তারপরে আমরা কি করব, সেই যে রূপটায় আমরা আনবো, অর্থাৎ যদি আমরা ইংরেজিতে বলি তখন আমরা ইংরেজিতে বাক্য প্রণালী, বাক্য কিভাবে গঠন হয় সেটা আমরা শিখব। যদি আমরা সেই ভাষাটাকে আমরা অন্য কোনো ভাষাতে আমরা ট্রান্সলেট করি তখন আমরা সেই কাল আমরা ব্যবহার করব। এখন বিষয় হলো যে ইংরেজিতে আমরা শিখব ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অধীনে যারা পড়াশোনা করে তাদের ইংরেজি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু যারা সিবিএসই বোর্ডে যারা পড়ে তাদের ক্ষেত্রে ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ English has played a different role. English is very important subject. It is used all over the world. It is the medium of communication. Nowadays, English is as the medium of whole communication, especially in scientific era. When we use computer or any other instrument or any other device, we can use English. Without English, we cannot be successful in our personal life, in our commercial life, in any other activities which we can want to perform. So, as a guide, as a teacher, I can say all students so that they learn English at early age, at junior level. After that, they will use English as a medium of communication. They can learn English in different way. At first, I can say the tense is the most important part of English grammar. Without tense, a student cannot successfully apply or cannot successfully write any content or sentence, especially English grammar and English writing